তো বন্ধুরা আর কিছুক্ষণ পরেই বাড়ি ফিরবো, আর বাড়ি গিয়ে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। এখন তো ডিসেম্বর মাস চলছে, আর কিছুদিন পরেই সাহেবের বড়দিন। আর এই সাহেবের বড়দিনে আমরা বিভিন্ন রকম কেক বাড়িতে বানিয়ে খাই, আবার কিনেও খাই। তো আজকে আমি 10 টাকার কফি পাউডার দিয়ে একটি নতুন স্বাদের কেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে। আজকে কেক তৈরি করার জন্য এখানে আমি 2টো ডিম নিয়েছি। আপনারা চাইলে একটা ডিম দিয়েও করতে পারেন, আর যারা নিরামিষ খান তারা ডিম ছাড়াও কিন্তু কেকটা তৈরি করে নিতে পারেন। তো এখন আমি এই ডিম দুটোকে ফাটিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। আমি 1 কাপ চিনি নিয়েছি। আপনারা যেমন মিষ্টি খান সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। 1 কাপ সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই তেলের পরিবর্তে বাটারও দিয়ে করতে পারেন। এবার এই 3টি উপকরণকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। পেস্টটা দেখুন একদম ক্রিমের মতো দেখতে লাগছে। আপনারা চাইলে এটা হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন। এবার এই কাপ মেপে আমি 2 কাপ ময়দা দিয়ে দেব। আর এই ময়দাটাকে আমি আগে থেকেই চালিয়ে রেখেছি। কেক বানানোর জন্য সবকিছু যদি পরিমাণ মতো দেওয়া যায়, কেকটা কিন্তু খুব সুন্দর হয়। কিছুটা আমুল দুধ নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। এখানে এলাচ আর জায়ফলকে একটু গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। কেকে খুব সুন্দর একটা সেন্ট হবে। এবার দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ খাওয়া সোডা। আর স্বাদ ব্যালেন্সের জন্য অল্প করে একটু লবণ দিচ্ছি। এখানে আমি কিছুটা গরুর দুধ নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতোই দুধটাকে দিয়ে একটা ব্যাটার তৈরি করে দেবো। ব্যাটারটা এমনভাবে তৈরি করব, খুব পাতলাও হবে না আর খুব মোটাও হবে না। এই কেক তৈরি করার যে মেন উপকরণ, এই যে এখানে আমি 10 টাকার একটা কফি পাউডার নিয়েছি, এবার দিয়ে দেবো। এবার ভালো করে সবকিছু একসঙ্গে মিশিয়ে নেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেব। ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর ব্যাটারের থিকনেসটা দেখুন ঠিক এরকম হবে। খুব পাতলাও না খুব মোটাও না, ঠিক এরকম হবে। এই কেকের ব্যাটারের মধ্যে এখানে আমি ভ্যানিলা এসেন্স নিয়েছি, মিশিয়ে দেব। এই এতটা নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর এখানে কিছু কাজু বাদাম, কিশমিশ আর এখানে চেরি ফলকে আমি এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে সবকিছু আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আজকে কেকটা আমি প্রেসার কুকারের মধ্যেই করব। প্রেসার কুকারের মধ্যে আগে থেকে বালি আর একটা বাটি রেখেছি। এবার এই প্রেসার কুকারটাকে আমি গরম করে নেব। এই প্রেসার কুকারটাকে আমি 5 মিনিট বেশি তাপে রেখে গরম করে নিচ্ছি। আজকে কেকটা আমি বানাবো এই জামবাটির মধ্যে, আর এই জামবাটির মধ্যে একটু সাদা তেল মাখিয়ে দিচ্ছি। এই জামবাটির মাপ করে একটা গোল করে কাগজ কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এবার এর উপর দিয়ে আবার একটু তেল দিয়ে দিচ্ছি।
ভালো করে কাগজের মধ্যে তেল মাখিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারটাকে এই পাত্রের মধ্যে ঢেলে দেব। এবারে এই জামবাটিটাকে এইভাবে একটু চেপে চেপে ভেতরের বাতাসটাকে একটু বের করে নিচ্ছি। কয়েকটা এখানে চেরি ফল আর কাজু বাদাম নিয়েছি, এর উপর দিয়ে দিচ্ছি। এবার কাজু বাদাম দিয়ে দেবো। এখানে আমার বালিটাও গরম হয়ে গেছে। এবার এই পাত্রটাকে আমি এই প্রেসার কুকারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের ঢাকনার যে সিঁড়িটাকে আমি আগে থেকে খুলে দিয়েছি, আর ভেতরের ভাপটা যাতে বাইরে না বেরিয়ে আসে একটা কাগজ দিয়ে আমি এখানে কভার করে নিয়েছি। এবার আমি ঢাকনাটাকে ভালো করে লাগিয়ে দিচ্ছি। এবার গ্যাসের তাপটাকে আমি মাঝারি তাপে রেখেই আমি আধ ঘন্টা ধরে কেকটাকে বেক করে নেব। গ্যাসের তাপটা ঠিক এইভাবেই থাকবে। এইভাবে রেখেই আমি কেকটাকে বেক করব আধ ঘন্টার জন্য। 30 মিনিট হয়ে গেছে। এবার প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখে নিচ্ছি কেকটা কতটা হয়েছে। কত সুন্দর হয়ে ফুলেছে দেখুন। দেখুন বন্ধুরা, কেকটা কতটা ফুলে গেছে, আর কালারটাও দেখুন কত সুন্দর এসছে। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। উপরে কাজু বাদাম আর চেরিগুলো দেওয়ার জন্য দেখুন কেকটা কত সুন্দর লাগছে দেখতে। ঠান্ডা হয়ে গেলে এই পাত্র থেকে বের করে একটা প্লেটের মধ্যে রেখে দেব। ছুরির সাহায্যে একটু কেকটা দেখে নিই কেকটা কতটা হয়েছে। দেখুন ছুরির গায়ে কিন্তু একদম লেগে নেই, কেকটা পুরোপুরি রেডি। এবার ছুরির সাহায্যে এই ধারগুলোকে এভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। এই পাত্রটা ঠান্ডা হয়ে গেছে। এবার কেকটাকে আমি এই প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। কেকটা দেখুন বন্ধুরা, পেছনটা কত সুন্দর হয়েছে, আর সাইডগুলোও দেখুন কত সুন্দর, কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে। পেছনের এই কাগজটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন পেছনের কালারটা কত সুন্দর হয়েছে দেখুন, আর কেকটা দেখুন কত সুন্দর হয়ে ফুলেছে। বন্ধুরা দেখুন কত সহজেই কিন্তু 10 টাকার কফি পাউডার দিয়ে নতুন স্বাদের কেক তৈরি হয়ে গেল। সামনেই তো সাহেবের বড়দিন। এই সাহেবের বড়দিনে কিন্তু আপনারা এরকম কেক বাড়িতে বানিয়ে খেতে পারেন, আর বাড়ির সবাইকে খাইয়ে কিন্তু আনন্দ দিতে পারেন। বাড়ির দোকান থেকে কেনার আর দরকার নেই। তো বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।